وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه وبه قال من خرج في طلب العلم فهو في سبيل الله وبه قال أفضل الذكر لا إله إلا الله 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 سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লামা তৈয়ব রহমান রহমতুল্লাহ আলাইহি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রথম বাৎসরিক জলসা এবং এই বাৎসরিক প্রথম জলসার আজকের মহতি সভার কাবিল এহতেরাম উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত দামাত বারাকাতুহুম ও আম্মাত হুয়ুলুহুম উপস্থিত কাবিল এহতেরাম ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা এতদঞ্চলের পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ মুআজ্জাজ হাজির কেরাম আমরা সামনে হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহু গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এই আলোচনার বাদে আর আলোচনা করার প্রয়োজন নাই, যেহেতু সভাপতি সাহেব আমার নির্দেশ দিয়েছেন এবং এই জলসার সময় এর লাগি আমি আপনার সামনে সভাপতি সাহেবের নির্দেশ পালন করার লাগিয়া আমি হায়াতে করিমা তিলাওয়াত করছি, সঙ্গে হাদিসে পাক তিলাওয়াত করছি। মুআজ্জাজ হাজির কেরাম এই কোরআনে করিম এবং আহাদিসে নববিয়ার সামনে রেখে এই হাফিজি মাদ্রাসারে করণীয় কি বস্তু এবং এই এলাকারে উন্নত করতে যে বিষয়গুলোর প্রয়োজন সেই বিষয়ের সামনে রেখে সামান্য আলোচনা করার চেষ্টা করব। মুআজ্জাজ হাজির কেরাম মসজিদ বানানি, মসজিদ ও জায়গা দেওয়া, মসজিদ ও তকবীরুল্লাহ সহিত নমাজ পড়া হকলর ভাগ্য জুটে না, ভাগ্যবান হকলর ভাগ্য জুটে। মাদ্রাসা বানানি, মাদ্রাসা তালিব ইলম দেওয়া, মাদ্রাসারে সাহায্য করা হকলর ভাগ্য জুটে না, ভাগ্যবান হকলর ভাগ্য জুটে। রাস্তা দেওয়া, জমিন দেওয়া, রাস্তার হেফাজত করা হকলর ভাগ্য জুটে না, ভাগ্যবান হকলর ভাগ্য জুটে। এলাই মুআজ্জাজ হাজির কেরাম মসজিদ হোক, মাদ্রাসা হোক, ঈদগাহ হোক, রাস্তা হোক, এই সামাজিক কাম যদি করিয়া যায়, দিনের কর্ম করিয়া দুনিয়ার থেকে যেগুলো যায় গিয়া আল্লাহ পাক এই কর্মগুলা সদকায়ে জারিয়া হিসাবে থাকে। মুআজ্জাজ হাজির কেরাম এলাই আজকে এক মাদ্রাসারে উপলক্ষ করিয়া মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির নাম করে এই মাদ্রাসা খানদারে আল্লাহ পাকে কবুল আর মঞ্জুর ফরমাউক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কেরাম এই মাদ্রাসার কর্মকর্তা, বিশেষ করে কমিটির সদস্য এবং প্রত্যেক সদস্য হলর
অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যুব সমাজ মুরব্বিয়ানে কেরাম এই এলাকার মা বইনহলর পরিশ্রমের বিনিময়ে আল্লাহ পাকে কম দিনের ভিতরে এই মাদ্রাসার আংশিক একটা রূপ ধারণ করছে। এলাই আল্লাহ পাকে এই এলাকাবাসী এবং মা বইনহল মুরব্বিয়ানে কেরাম আমার নজওয়ান হলরে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া মুআজ্জাজ হাজী কেরাম ঠিক তদ্রুপ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ জায়গা এখন পৃথিবীর মধ্যে অবহেলিত জায়গা আসলো, আবর্জনা নিক্ষেপ করার স্থান আসলো। সেই জায়গাখানটা যেদিন দেখলাম হযরত কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করবার লাগিয়ে ৫৭,০০০ উলামায়ে কেরাম হল দেশপ্রেমিক উলামায়ে কেরাম হলে বিবিরে বিধবা বানাইলাম, বাচ্চা এতিম বানাইলাম। তখন হযরত মাওলানা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি দেখলাম যে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের অভাব হয়ে যাব গিয়া, সঠিক দেশপ্রেমিক উলামায়ে কেরামের অভাব হয়ে যাব গিয়া, সঠিক মিরাজ বন্টন করি দেনেওয়ালা উলামায়ে কেরামের অভাব হয়ে যাব গিয়া। তখন হযরত মাওলানা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি এক মাদ্রাসা বানাইলাম, এক কারখানা বানাইলাম, যে কারখানার থেকে সঠিক হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হল গড়িয়ে তোলার উদ্দেশ্যে, সঠিক হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হল গড়িয়ে তোলার উদ্দেশ্যে, সঠিক দেশপ্রেমিক উলামায়ে কেরাম হল সঠিক মিরাজ বন্টন করি দেনেওয়ালা উলামায়ে কেরাম হল গড়িয়ে তোলার উদ্দেশ্যে কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি मदरसार बुनियाद डालीला, उद्देश्य पोषण करना। हम ऐसा मदरसा कायम करना चाहता हो जिसमें मुफ्त पढ़ाएंगे, मुफ्त खिलाएंगे, मुफ्त पिलाएंगे। আমরা এমন এক মাদ্রাসা গড়িয়ে তুলতাম যে মাদ্রাসার মধ্যে আনা পয়সায় পড়াইতাম, আনা পয়সায় খাওয়াইতাম, আনা পয়সায় বিন্দাইতাম। সেই মহৎ উদ্দেশ্যের সামনে রেখে কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার বুনিয়াদ ডালিলা। আজকে নিকৃষ্ট জায়গায় গান পীর সোনার অঞ্চল ওইসে কিনা খুব কাছায় এই অবহেলিত জায়গায় গান যে সমস্ত পৃথিবীর মানুষে আমরা সিনিয়র নানি খুব কাছায় একমাত্র কারণ হইল গিয়া হযরত মাওলানা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি কারণে। দ্বিতীয়ত হইল গিয়া বাসখান্দি মাদ্রাসা, বদরহুল আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া, জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া, জলিলিয়া মাদ্রাসা হুজাই, ইটা মাদ্রাসা হলোর প্রতিষ্ঠাতা হইল গিয়া মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া রে বুনিয়াদ ডালিয়ে গেছে। ঠিক উদ্দেশ্যরে হযরত কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি যে উদ্দেশ্য পোষণ করছিলাম সেই উদ্দেশ্যে পোষণ করিয়া হযরত মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বুনিয়াদ ডালিয়ে গেছে। আজকে আমরা কিছুদিন আগে হযরত তৃতীয় আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে বিশ্বর ফেকা সেমিনার মালওয়ার মাঠের মধ্যে ওপেন সেশন হয়েছে, আর সেমিনার হয়েছে আল জামিয়াতুল আরবিয়াতুল জমিনের মধ্যে মাটির মধ্যে। বিশ্বর উলামায়ে কেরাম হলে ভাড়া লাগছে। এলাকি মুআজ্জাজ হাজী কেরাম উলামায়ে কেরাম হলোর চিন্তাধারা আমরা কত অদ্ভুত হই না। কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর মাদ্রাসার সম্মানী বানাইয়া গেলাম, মরহুম হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি বদরপুরের মাটির সম্মান বাড়াইয়া গেলাম, মরহুম বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি জন্ম হইছে বদরপুর কিন্তু ফুল ফুটিছে গিয়ে বাসখান্দি। আজকে বাসখান্দিও অবহেলিত এক জায়গা, আজকে সেই অবহেলিত জায়গায় গান সমস্ত পৃথিবীর উলামা মানুষে চিনতে পারে। মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া এবং জলিলিয়া মাদ্রাসা হুজাই এই দুইটা মাদ্রাসার বুনিয়াদ ডালিয়ে গেছেন। ব্যতিক্রমী দুইটা মাদ্রাসার গড়িয়া গেছেন। যে মাদ্রাসা হইল গিয়া যে মাদ্রাসার মধ্যে দেখি সঠিক হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হল করিয়া বিশ্বর উলামায়ে কেরাম হলের লগে মোকাবিলা করিয়া সম পর্যায়ের উলামায়ে কেরাম হইয়া বিশ্বর উলামায়ে কেরামের লগে মত বিনিময় করিয়া যে উলামায়ে কেরাম হলে খেদমত করতা সেই ধরনের আলিম হল করিয়া তোলার উদ্দেশ্যে মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি এদের প্রতিষ্ঠিত আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া মুআজ্জাজ জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া মুআজ্জাজ হাজী কেরাম এই মাদ্রাসার বুনিয়াদ ডালিয়ে গেছেন মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি। মুআজ্জাজ হাজী কেরাম আজকে কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি নাই, দেওবন্দ মাদ্রাসা আছে না? তোরা মাতুন জানি আপনারা
দেওবন্দ মাদ্রাসা আছে না নি? মুআজ্জাজ হাজি কিরাম আজকে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ হুসেন নদভী রহমতুল্লাহ আলাইহি নাই, কিন্তু নদওয়াতুল উলামা লখনউ মাদ্রাসা আছে। মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি নাই, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া আছে না নি? তোরা মাথুই না নি আপনারা? মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি নাই, জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া আছে এবং জলিলিয়া মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলো আমরা অন্তরের অন্তঃস্থলের মধ্যে স্থান দিতাম, অন্তরের অন্তঃস্থলের মধ্যে স্থান দিতাম। আর আজকে যে মাদ্রাসার মধ্যে বইয়া আমরা প্রথম সভা করিয়া অদূর ভবিষ্যতে হয়তো পৃথিবীর সারা মানুষে চিনব এই লক্ষ্মীর বন্ধন চলিকাণ্ডে, যদি লক্ষ্মীর বনবাসী এই এলাকাবাসী আমরা এই মাদ্রাসার অন্তরে সেই স্তরণিয়া পৌঁছাইতাম পারি। মুআজ্জাজ হাজি কেরাম কাসিমি লকব লইয়া উলামায়ে কেরাম, নদভী লকব লইয়া উলামায়ে কেরাম, আল জলিলি লকব লইয়া উলামায়ে কেরাম হলে হারি দ্বীন ইসলামের হেফাজত কর্তা ইলা নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সেবা কর্তা। এলাকি মুআজ্জাজ হাজি কেরাম উলামায়ে কেরাম দেশের সম্পদ, দেশের বোঝা নাই। উলামায়ে কেরাম দেশের সম্পদ, দেশের বোঝা নাই। মাদারিসে ইসলামিয়া দেশের সম্পদ, দেশের বোঝা নাই। আমি আংশিক ইতিহাসের সামনে রেখিয়া সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের বিশেষভাবে আমি সভ্য সমাজে আমি বিনম্র অনুরোধ করিয়া মাদ্রাসা সম্বন্ধে কুমন্তব্য করবা না। মাদ্রাসা সন্ত্রাসীর ঘাঁটি নাই, পৃথিবীর কোনো ধর্ম হইতে পারতো নাই যে আমার ধর্মের মধ্যে একজন সুর নাই, একজন ডাকাইত নাই, একজন সন্ত্রাসী নাই। যদি পৃথিবীর কোনো ধর্ম এই কথা হইতে পারে না, তাহলে কেন মুসলমান হলে কলুষিত করার লাগিয়া, ইসলাম ধর্মরে কলুষিত করার লাগিয়া ইসলাম ধর্মরে খোয়া হয় সন্ত্রাসী। মুআজ্জাজ হাজি কেরাম এর লাগি সন্ত্রাসী যারা করে, চুরি করে, যারা ডাকাতি করে, এরা কোনো ধর্ম নাই। যদি এরা ধর্মরে পালন করতো, এরা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হইতো, তাহলে চুরি করলো না অনেক, ডাকাতি করলো না অনেক, সন্ত্রাসী করলো না অনেক। সন্ত্রাসী যারা করেন, চুর যারা করেন, চুরি যারা করেন, ডাকাতি করে, এরা হইল গিয়া কোনো ধর্মরে সঠিকভাবে পালন করে না। এর লাগি মুআজ্জাজ হাজি কেরাম শিক্ষিত মানুষ হইলেও সমাজ উপকৃত হইব, দেশ উপকৃত হইব সেই কথা বলা যায় না। শিক্ষিত ব্যক্তি হইল কি দুই ধরনের শিক্ষিত ব্যক্তি, একটা হইল কি সুশিক্ষিত, আর একটা হইল কি কুশিক্ষিত। সুশিক্ষিত ব্যক্তির দ্বারা সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়। যে শিক্ষিত ব্যক্তির দ্বারা সেই ব্যক্তির আমরা কই সুশিক্ষিত ব্যক্তি। কুশিক্ষিত ব্যক্তি সেই ব্যক্তি হন যে ব্যক্তির দ্বারা সমাজের অমঙ্গল হয়, দেশের অমঙ্গল হয়, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর সম্পর্ক ব্যাঘাত সৃষ্টি হয়। সেই ব্যক্তিরে শিক্ষিত ব্যক্তি হইলেও আমরা সুশিক্ষিত ব্যক্তি হই না, কুশিক্ষিত ব্যক্তি হই। মুআজ্জাজ হাজি কেরাম ঠিক তদ্রূপ সমাজসেবিক, সারা সমাজসেবিক সুসমাজসেবিক হই না। সমাজসেবিকের মধ্যে দুই ধরনের সমাজসেবিক রইয়া গেছে, এক গুলো হইল কি সুসমাজসেবিক, আর এক গুলো হইল কি কুসমাজসেবিক। সুসমাজসেবিক যারা, এর মাধ্যমে সমাজ উন্নতি হয়, দেশের উন্নতি হয়, দেশের মান মর্যাদা বৃদ্ধি হয় এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর মহিল মহব্বত করিয়া উঠে। যে সমাজসেবিকের মাধ্যমে সেই সমাজসেবিকরা আমরা সুসমাজসেবিক হইয়া থাকি। মুআজ্জাজ হাজি কেরাম আমি আপনারা সামনে কয়েকটা নাম উপস্থাপন করবো, আপনারা নিশ্চয় এইটার বিবেক কাটাইয়া আমরা কইবা যে এই ব্যক্তি খে সুশিক্ষিত সুসমাজসেবিক আর খে কুসমাজশিক্ষিত আর কুসমাজসেবিক। মুআজ্জাজ হাজি কেরাম কারুন, সাদ্দাত, নমরুদ, কারুন, সাদ্দাত, নমরুদ রে আল্লাহ জ্ঞানও দিছিলাম, সমাজসেবিকও বানাই দিয়েছিলাম, কিন্তু সেই কারণ সাদ্দাতর দ্বারা, নমরুদর দ্বারা দেশের অমঙ্গল হইছে, জাতির অমঙ্গল হইছে, মানুষের অন্তর অসদমা পৌঁছিছে। যার কারণে সেই কারণ সাদ্দাত, নমরুদরে আমরা পরবর্তী প্রজন্ময় সভ্য সমাজে আমরা তারারে স্মরণ করি, ধিক্কার জানাইয়া স্মরণ করি। এর লেগে এগুলোরে সুসমাজসেবী কোয়া যায় না, এগুলোরে সুশিক্ষিত কোয়া যায় না, এগুলো হইল কি কুশিক্ষিত এবং কুসমাজসেবী। দ্বিতীয়ত হইল গিয়া ডাক্তার এপিজে আব্দুল কালাম, ডাক্তার বি.আর. আম্বেদকর, গান্ধীজি, মতিলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, হযরত মৌলানা রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা আবুল হাসান আলী হোসনি নদভী রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি।
এই বুজুর্গ হল যেগুলোর নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এরা হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের মানুষ হইতে পারো, কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তাদের নাম রে আমরা শ্রদ্ধা সহিত লইয়ান নানি, শ্রদ্ধা সহিত লইয়ান নানি হোক চায়। এর লাগে এগুলোরে খোয়া যায় সুসমাজসেবী, এগুলোর খোয়া যায় সুশিক্ষিত ব্যক্তি। মাজার হাজির কেরাম, এর লাগি আমি এলাকাবাসী বিশেষভাবে আমি দৃষ্টি আকর্ষণ করতাম সাইয়ান, আমার অভিভাবক খেদমত বিশেষভাবে করিয়ান। এর সময় এই লক্ষ্মীর বন্দর মান মর্যাদা অত্যন্ত সম্মানী অঞ্চল আসলো। এই উত্তর পূর্ব ভারতের মধ্যে বিশেষ করে এই নর্থ ইস্টের মধ্যে একজন সুনামধন্য ডাক্তার মাহমুদ আলী সাহেব আসলাম। মাজার আলী কেরাম, এই ডাক্তার মাহমুদ আলী সাহেব বর কারণে এই লক্ষ্মীর বন্দিল এলাকারে সমস্ত পৃথিবীর মানুষে চিনছে, অথচ এই উত্তর পূর্ব ভারতের মানুষে চিনছে। মাজার হাজি কেরাম, এইভাবে লক্ষ্মীর বন্ধ একবার সুনামি সম্মানী আসলো। আজকে আমি বর্তমান প্রজন্মর স্কুল কলেজের মাদ্রাসা আমি তালিব ইলম ছাত্রছাত্রী হলোর খেদমত, বিশেষ করে এই মাদ্রাসার তালিব ইলম হলোর খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া যে আজকে হয়তো তুমি তাই অবহেলার মধ্যে বহাত আসো, কিন্তু তোমাদের লাগে পৃথিবীর সেরা আসনে অপেক্ষা করেন, পৃথিবীর সেরা আসনে তোমাদের লাগে অপেক্ষা করে। তুমি যাই পরিশ্রম করিয়া মাতার গাম ফাউত পালাইয়া যদি সুশিক্ষায় শিক্ষিত হইতে পারো, পৃথিবীর সেরা হাফিজ হইতে পারো, পৃথিবীর সেরা হাফিজা হইতে পারো, পৃথিবীর সেরা আলিম হইতে পারো, পৃথিবীর সেরা আলিমা হইতে পারো, পৃথিবীর সেরা কারি হইতে পারো, পৃথিবীর সেরা সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক হইতে পারো, তাইলে তোমাদের অন্তর থেকে দিন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর থেকে দিত নাই। এলাকা আমার আজিজ তালিব ইলম হল এই মাদ্রাসার ছাত্রছাত্রী হলোর খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া যে জীবন সাইরে ফরমাইতরা ফুরসাতুত তাহসিলুল ইলমে ফি আউয়াল উমরি ফাবাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল বসল। ছাত্র জীবন হইল গিয়া জীবন গড়ার সময়, সেই সময়ের মর্যাদা ছাত্রছাত্রীরা দিতে পারে, ওয়া তারা আখিরুহু শাররাল বসল, শেষ জীবন অবসল উঠানি সম্ভব হইব। আমার আজিজ তালিব ইলম হল এই মাদ্রাসার কিবা তো বিভিন্ন মাদ্রাসার কিবা তো স্কুল কলেজের ছাত্রছাত্রী হল আমি প্রত্যেকের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করতাম সাইয়া যে তুমি দেন বিশেষভাবে মাতার গাম ফাউত নিকে পড়িয়া প্রকৃত জ্ঞানী গুণী হইবার চেষ্টা করো। মাজার হাজি কেরাম, তোমাদের মাধ্যমে এই এলাকার মান মর্যাদা সমস্ত পৃথিবীর ঊর্ধ্বে হইব। দ্বিতীয়ত মাজার হাজি কেরাম, এই এলাকাবাসী আমার মা বই নকলের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া যে মা বই নকলের মাধ্যমে আমরা সন্তান পাইতাম, সেই মা বই নকলের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া, কারণ এহুদি আর নাসারার কালচার হইল গিয়া যে এহুদি আর নাসারায় মা বই নকলের দুইটা পরিকল্পনা হাতে রয়েছে। একটা হইল কি মা বই নকলরে মুসলমানের যদি বেফরদার মধ্যে নেওয়া যায়, আর মুসলমান হলরে সবাই মুক্ত শিক্ষা থেকে যদি বাইরে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করবার লাগিয়া প্রেরণা দেওয়া যায়, তাহলে ও মুসলমান জাতিরে ধ্বংস করা যাইব। মুসলমান জাতিরে ধ্বংস করতে হইলে দুইটা পরিকল্পনা হাতে লাগবো। একটা হইলে কি মুসলমান নারীরে বেপরদার মধ্যে যদি ফালানি যায়, আর মুসলমান নর নারী হলে সবাই মক্তব থেকে দূরে সরাইয়া যদি দুনিয়ার লোভ দেখাইয়া দুনিয়া শিক্ষায় শিক্ষিত বানানি যায়, তাহলে সেই মুসলমান হল অন্তরের মধ্যে দিন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে রাখতো নাই। এলে আমি আমার এই এলাকাবাসী প্রত্যেকের খেদমত, অভিভাবকের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া, আর এই এলাকার তাম মা বই নকলের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া বন্দনা গুট, সেই বন্দনা গুট আমরা বর্জন করতাম, ব্যবহারটা আমরা বর্জন করতাম। ব্যবহারটা কোনো নারীর গর্ভতে গিয়া আল্লাহ পাকে এই জমানার গৌস কুতুব আবদান অলিউল ইরশাদ কুতুবুল ইরশাদের জন্ম আল্লাহ দিতা নাই। ব্যবহারটা কোনো নারীর গড় থাকি বিশ্ববিখ্যাত হাফিজ আলিম কারির জন্ম দিতা নাই। ব্যবহারটা কোনো নারীর গড় থাকিয়া আল্লাহ পাকে সবাই মুক্ত সুশিক্ষায় শিক্ষিত সন্তান হল আল্লাহ পাকে জন্ম দিতা নাই। এলে আমার এই এলাকাবাসী মা বই নকলের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া জবান খান তারে ছয় তসবিহ দিবি যাইয়া রাখো ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। এই ইসমে জাত আল্লাহ আল্লাহ করি বলি ছয় তসবিহ জবা ফরি
করি যদি খানির বস্তু পাক করো তাহলে এই খানির বস্তুর মধ্যে বরকত হইব। এই খানির বস্তু পুরুষ লোকে খাইয়া ইমান তাজা হইব। আমি আমার মা বইন খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া জবান খান্তারে 6 তসবিহ দিবি যাইয়া রাখুক, ইসমে জাত দিবি যাইয়া রাখুক, আর কোরআনে করিমর তিলাওয়াত দিবি যাইয়া রাখুক, পর্দা ফুসিদার মাধ্যমে জিন্দগি বানাউক, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তর ভিতরে আদায় করুক। ইনশাআল্লাহ আমার সেই মা বইন করো মরহুম দ্বিতীয় আমির শরীয়ত রহমতুল্লাহ আলীর মতন বুজুর্গর আল্লাহ পাকে জন্ম দিবা। মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলীর মতন বুজুর্গর জন্ম দিবা। মরহুম মিরারগামী হুজুর রহমতুল্লাহ আলীর মতন বুজুর্গর জন্ম দিবা। মরহুম বাউরগাড়ি হুজুর রহমতুল্লাহ আলীর মতন বুজুর্গর জন্ম দিবা। মরহুম ফাতর আলী হুজুর রহমতুল্লাহ আলীর মতন বুজুর্গর আল্লাহ জন্ম দিবা। মরহুম আলিবাড়ি হুজুর রহমতুল্লাহ আলীর মতন বুজুর্গর আল্লাহ জন্ম দিবা। মাজা হাজিকাম আপনারা প্রত্যেকে জানোই ফাতর আলী হুজুর, সেই ফাতর আলী হুজুর হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলী কইতা যে এখানে একটা কুতুবখানা। মরহুম ফাতর আলী হুজুরের কাছে কি কুতুবখানা আসলো বরাক বতরা উত্তর পূর্ব ভারত থেকে যে কোনো ব্যক্তি যে সময় যে প্রশ্ন করতা সেই প্রশ্ন কিতাবর জুজ কিতাবর পৃষ্ঠা এবং বাপ এই সম্পূর্ণ লগে লগে আল্লাহর বন্দায় কইয়া আল্লাহর অলিয়ে কইয়া লগে লগে দিলে দিতে পারতাম। সেই ব্যক্তির বুজুর্গর ভিতরে সমস্ত কোরআনে করিম আর আহাদিসে নবীর ভান্ডার আসলাম মরহুম ফাতর আলী হুজুর রহমতুল্লাহ আলী। এলাকি মহাজা হাজি কেরাম মিরাটগামী হুজুর আলমগিরি লইয়া মাদ্রাসার মধ্যে হামানির লগে লগে বুকুর মধ্যে আজাইয়া আলমগিরি লইয়া চলতা। ইদা বুজুর্গ হল আমরা থেকে গেছেন গিয়া ইদা বুজুর্গ হলে বারুকাটি হুজুর বাড়ি ত্যাগ করিয়া স্কুলের ডিউটি শেষ করার লগে লগে ব্যাগ লইয়া সমস্ত যে মুরব্বিয়ানে কেরাম হল আপনারা দেখছেন যে ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে হজরতে খেদমত কর্তা করিতা। এলাই বাজা হাজি কেরাম ইতা অঞ্চলের মধ্যে মরহুম বাউরগাটি হুজুর কয়েকবার আইসই, মিরারগামী হুজুর কয়েকবার আইসই। এই বিভিন্ন হুজুর হল এই এলাকার মধ্যে ভাড়া মারিয়া গেছই। আল্লাহ পাকে ইতা সম্মানী এলাকা হইতো না যদি ইতা বুজুর্গ হলে ইয়ে ভাড়া আল্লাহ না অনে। আমি আপনারা খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া যে আমার অভিভাবক হলের খেদমত বিশেষ অনুরোধ করিয়া সন্তান পাওয়া সহজ, সন্তানকে মানুষ বানানি কঠিন। সন্তান পাওয়া সহজ, সন্তানকে মানুষ বানানি কঠিন। সন্তানকে এমনভাবে মানুষ বানাইয়া দৌকা যে সন্তানে আপনি দুনিয়া থেকে যাওয়ার বাদে প্রথম যখন গোসল করবা সেই গোসল খানটা বাবারে যদি ছেলে গুছাই আদায় বিদায় যদি গোসল করাইতে পারে আর খাবার বিন্দাইয়া দিতে পারে এর চেয়ে ভাগ্যবান আর জীবন খিতে হইতে পারে। নিজের ছেলে নিজরে গোসল করাইতে পারে, নিজের ছেলে নিজের খাবার বিন্দাইতে পারে, নিজের ছেলে নিজের জনদান নামাজ পড়াইতে পারে। উপযুক্ত বোনার বাদে যদি অন্য কেউ পড়ায় তাহলে আপনার ছেলেরে আপনার জনদান নামাজ পড়াইবার জুকা বানাইয়া যায় যদি তাহলে আপনার জীবন সার্থক। জনদার পেশায় পড়াউকা কিন্তু আপনার ছেলেরে আপনি যদি জনদার জুকা বানাইয়া যায় জনদা অন্য কেউ যদি পড়াইনের থেকে আকাবিরিন কেউ তাকে তাই যদি পড়ায় কিন্তু আপনি তো আপনার ছেলেরে জনদার নামাজ পড়াইবার জুকা বানাইয়া গেছো। এলেই মাজা হাজি কেরাম এই ধরনের সন্তান যদি বানাইয়া যায় যে সন্তান আমরা মারা যাওয়ার বাদে সেই সন্তান আমরা খামো লাগে অন্ধকারের করে যাওয়ার বাদে যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় লইবা মেয়ে যদি নিজের মারে আতাই বিদায় গোসল দেওয়াইতে পারে আর খাবার বিন্দাইতে পারে এর চেয়ে ভাগ্যবান আর খিতা হইতে পারে। দ্বিতীয়ত মহাজত হাজি কেরাম আমি বিশেষভাবে অনুরোধ করিয়া যখন মা বাবারে কাপড় ভিন্দাইয়া বাড়ির থেকে বার করবা ও স্তরের মেয়ে যদি বানাইয়া যায় সহি শুদ্ধভাবে কোরআনে করিম তিলাওয়াত করে এক হাফিজাম মেয়ে হয় আর সেই মেয়ে কোরআনে করিমর তিলাওয়াত করাত লাগে আর হয় যদি ও আল্লাহ আমার মা আমার বাবা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার শ্বশুর আমার শাশুড়ি আমার স্বামী আজকে শেষ বিদায় বাড়ি থেকে হইছই ও আল্লাহ আমি কোরআনে করিমর উসিলা লইয়া তোমার কাছে খুঁজিয়া ও আল্লাহ আমার স্বামী আমার শ্বশুর আমার শাশুড়ি আমার বাবা আমার মেয়ে আমার মা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার চাচা আমার শাশি এই কথা কইয়া কোরআনে করিম তিলাওয়াত করিয়া কয় আয় আল্লাহ কবরও গিয়া ঢুকিবার আগে তোমার রহমতের কুলো লইলেও। এই কথা যদি মেয়ে তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে খুঁজে তাহলে এই জীবন সার্থক হইব না নি? এই ধরনের সন্তান মানাইয়া গেলে জীবন সার্থক হইব না খুব কাছায় এলাই মাজা হাজি কেরাম এই ধরনের সন্তান মানাইয়া যাওয়ার চেষ্টা করুক। মাজা হাজি কেরাম
আল্লাহ পাকে দুই জাতিরে নিজে মেডিসিন প্রস্তুত করার তৌফিক আল্লাহ পাকে দিছই, শক্তি দিছই। এই দুই জাতি হইল কি দুই সৃষ্টি, একটা হইল কি মৌমাছি, আর একটা হইল কি উম্মতে মোহাম্মদী। মৌমাছি দ্বিতীয় হইল কি উম্মতে মোহাম্মদী। মৌমাছি যে মৌ বানায় নিজর লাগিও মৌমাছির খামর যদি কেউ খায়, মৌমাছি যদি খামর দে তাহলে মৌমাছির খামর ওর বিষ আল্লাহ পাকে কমায়, মৌ লাগাই দিলে কমে যায় গিয়া। এর লাগে মেডিসিন দুই জাতীয় মেডিসিন হে নিজে প্রস্তুত করেন, একটা হইল গিয়া মৌমাছি আর দ্বিতীয় হইল উম্মতে মোহাম্মদী। আপনার পেটও বেমার হোক, আপনার শরীরও বেমার হোক, কিবা তো অন্য খেউর বেমার হোক, যদি আপনি জবান খান হজরতে কইছেন আপনার সামনে যে হজরত শেখ রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা পড়িয়া সুফু দেওয়ার বাদে পাগল মহা পাগল আল্লাহ পালা করে দিলেই তা। এলাই মাজা হাজি কেরাম, আমি যে জবান দিয়ে কোরআনে করিম তিলাওয়াত করতাম, সূরা ফাতিহা পড়িতাম, সেই জবান খানটা হলা বানানি লাগবো। যদি হলা বানাইয়া জবান রে পবিত্র বানাইয়া, বদন রে পবিত্র বানাইয়া, পবিত্র শক্তি দিয়া, হালাল হারাম তমিজ দিয়া করিয়া, যদি পবিত্র শক্তি অর্জন করিয়া, পবিত্র জবান বানাইয়া, পবিত্র বদন বানাইয়া, সূরা ফাতিহা পড়িয়া যে কোনো বস্তুরে দেখা, হিন্দু কোনো বাইরে যদি সাহায্য করবার ইচ্ছা হয় তাহলে পানি ফু দেয়, তাহলে এই সূরা ফাতিহায় পানিয়ে ফরিয়া দেওয়া পানিয়ে এই হিন্দু বাইরেও সাহায্য করবো না নি, সাহায্য করবো না নি কোকা সাহেব। এলে এই কোরআনে করিম রে আল্লাহ পাকে ফরমাইতা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাকে এই কোরআনে করিম রে নাজিল করছেন কেবলমাত্র মুসলমানের ফায়দার লাগি নাই, সমস্ত কুল কায়নাতের মঙ্গল লাগি। আজকে যদি ফসল বেমার হয়, পশু পক্ষী বেমার হয়, আশমুরুক বেমার হয়, হিন্দু রোগা, বৌদ্ধ রোগা, জৈন রোগা, খ্রিস্টান রোগা, মুসলমান রোগা, যে কোনো ধর্মের মানুষের যদি পশু পক্ষী বেমার হয়, আশমুরুক বেমার হয়, সবজি বেতি অসুবিধা হয়, বেমারে পায়, তাহলে সূরা ফাতিহা পড়িয়া কিবা তো কোরআনে করিমান মখসুস সূরা ওয়াল পড়িয়া আয়াত পড়িয়া যদি আপনি ফু দেন, সেই পানিয়ে হইবনি, কোরআনে করিমার আয়াতে হইবানি বলে আমি অমুকের সাহায্য যাইতাম না, এই কথা হইবানি। তোরা মাথুই না কেন আপনারা কইবানি হোক কইতা নাই। এলাই মাজা হাজি কেরাম, আমি যদি আমার ছেলেরে আমার মেয়েরে হাফিজ বানাইতাম পারি, হাফিজা বানাইতাম পারি, এর চেয়ে ভাগ্য বানার খিতা হইতে পারে। এক মেয়ে হাফিজ যদি বানানি যায়, এক ছেলেরে হাফিজ বানানি যায়, এই হাফিজ চাবকর মা, হাফিজ চাবকর বাবাই কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। সুবহানাল্লাহ। এলাই মাজা হাজি কেরাম, যদি হাবিজ চাবকলোর বাপ হইতে পারোই, হাবিজ চাবকলোর মা হইতে পারোই, এলাই মাজা হাজি কেরাম আল্লাহ পাকে আমার এই এলাকাবাসী বিশেষ করে আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতাম চাইয়েন যে এই মাদ্রাসা তার বিশেষভাবে সাহায্য করুক। এই মাদ্রাসার সাহায্য হইল গিয়া যদি আপনি ফুলের গাছ একটু রই, ফুলের গাছ একটা রোপণ করোই, তাহলে সেই ফুলের গাছের তলে পানি দেওয়া লাগে না নি, জীবিত রাখতে হইলে পানি দেওয়া লাগে। আর পানি যদি দেন তাহলে এই ফুল গাছে একদিন গিয়া ফুল ফুটিব, এই গাছে ফুল ধরব। আজকে এই মাদ্রাসার বুনিয়াদ ডালার উদ্দেশ্য এখান নাই যে আপনি পয়সা করে দিয়ে মাদ্রাসায় সাহায্য করতে এখান নাই। মূল মকসুদ হইল গিয়া কাসিম নানতুই রহমতুল্লাহ লিখিয়ে দেওবন্দর মাদ্রাসার বুনিয়াদ ডালিয়া গাছর তলে ফড়াইয়া দেওবন্দ থেকে ওলামায়ে কেরাম মহল বার করছেন প্রথমে। এলাই মাজা হাজি কেরাম, আমি বিশেষভাবে আপনারা খেদমত অনুরোধ করিয়ান যে এই মাদ্রাসার দলান দুমালা বানানি বড় জিনিস নয়, এই মাদ্রাসারে আওলাদ দেওয়া হইল বড় জিনিস। যদি সন্তান দেন আর এই সন্তানের তলে যে পরিমাণ পরিশ্রম লাগে, এই সন্তানের যদি এই হাফিজা বকলে সঠিকভাবে এই মাদ্রাসার দর্শক দৃষ্টি দিতে হইলে তুফান থেকে বাঁচাইতে লাগবো, ও গরর প্রয়োজন হইব। এলাই মাজা হাজি কেরাম প্রথমে হইল কি ছাত্র, এর বাদে হইল গিয়া এই ছাত্রর সঠিক খোরাক আর অভিভাবক। আজকে যদি এই এলাকার মধ্যে ছাত্র দিয়া মাদ্রাসা বানাইয়া যদি তুফানে ছাত্ররে উড়াইয়া নিয়ে গিয়া সাল নিয়ে গিয়া আর ছাত্রর উঠে পানি পড়ে, ছাত্রর উঠে হিল পড়ে, তাহলে এই এলাকারে আল্লাহ ছাড়িবানি, এই এলাকারে সারিবানি হোক চাই সারিতা নাই। এলাই মাজা হাজি কেরাম প্রথমে হইল কি ছাত্র দিতাম, আমার নিজের ছেলেরে দিতাম পারি না, নাতিরে দিতাম, কিবা তো বাতিউজারে দিতাম, বাতিউজিরে দিতাম, এই ধরনের আমরা মেহনত করতাম। আমি আজকে সকালে মরহুম মাস্টার আলাউদ্দিন সাহেব আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার আপনারা হকলে জানোই রাতাবাড়ি স্যার, এই রাতাবাড়ি স্যারের এখানের মধ্যে একটা মাদ্রাসা গড়িয়াতুল জৈন বানাত মাদ্রাসা, আজকে সকালে আমি গিয়া ওখান থেকে আইছি। এই মাদ্রাসার মধ্যে এলাকাবাসীর যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা,
এই উৎসাহ উদ্দীপনা দেখিয়া এই মাদ্রাসার মুখ্য উপদেষ্টা হইল গিয়া হযরত মাওলানা আসহাবউদ্দিন সাহেব, হযরত মাওলানা জয়নুল হক সাহেব, হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব, এই ধরনের বালা বিবেক আলা সজাগ উলামায়ে কেরাম হল উপদেষ্টা। এই মাদ্রাসার তালিম যারা দিবা, দর্শক যারা দিতা, এরা বড় মাহির উলামায়ে কেরাম। শুরু হাতের মধ্যে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা আমি দেখে আইছি, আমি টান রে ধন্যবাদ দিয়ে জ্ঞাপন করি আইছি যে আপনারা যে পরিমাণ মেহনত করতেন। আমি মা বইনকলে কই আইছি যে প্রত্যেক মা বইনকলে তশকিল করিয়া 5 জন করি আপনারা প্রস্তুত করুক, আপনারা সাথী বাপ ভাই হলে 5 জন আপনারা শেয়ার করুক, আর 5 জন শেয়ার করিয়া যদি উপস্থিত আপনারা উপস্থিত যদি 50 জন মা বইনকল হই আর 50 জন বাপ ভাই হই, তাহলে 50 জনে আরো 5 জন করে যদি করেন 5 5 25 250 জন রে তশকিল করিয়া এই মাদ্রাসার লগে সম্পর্ক স্থাপন করতে পারবা। মা বইনকল 50 জন যদি হই, তাহলে 50 জনে 5 জন করিয়া তশকিল করিয়া যদি মাদ্রাসার লগে নিসবত লাগাইতে পারেন, তাহলে 250 জন হইবা। ও 500 জনে মিলিয়া যদি এই মাদ্রাসাত 100 জন তালেবা ইলিম দিতে পারতাম না, ওকে চাই পারতাম না। ঠিক তদ্রুপ আমি এই এলাকার প্রত্যেক মা বইন হল বাপ ভাই ওগুলোর কাছে আমি বিশেষভাবে অনুরোধ করি, আর প্রত্যেক আমরা 5 জন এই মাদ্রাসার বিবেকালা ব্যক্তি সভ্য সমাজে আমরা সঙ্গী বানাইতাম পারবো নি। মাদ্রাসার লোকে হলে একবার তা কইছেন আমরা পারবো নি, হোক চাই চেষ্টা করতাম না নি, কমপক্ষে আমরা 5 জন তশকিল করিয়া এই মাদ্রাসার লোকে নিসবত কায়েম করতাম। কারণ দেখুন বাসখান্দি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা যেগুলো বানাইয়া গেছ, আজকে এই খবরের মধ্যে তাই শান্তি দিয়ে আসইনি না, তোরা আওয়াজ দিয়ে হোক চাই আসইনি না হোক চাই। এর লাগে মাদ্রাসা যেন ভাইবা আমার দারো মাদ্রাসা হোক না হোক, এই মাদ্রাসা হইল কি নবীজির প্রতিষ্ঠান, নবীজির লোকে মায়া লাগাইবার ইচ্ছা হয়, তাহলে এই মাদ্রাসার লোকে মায়া লাগাও, যেগুলো জায়গাতে এই মাদ্রাসাটা হোক। এলাই মাযহাদি কেরাম, আমি এলাকাবাসী উপস্থিত হাজিরিন মজলিস প্রত্যেকের খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া যে আমরা তশকিল করিয়া কমপক্ষে এই মাদ্রাসার লোকে নিসবত করাইতাম আমরা 5 জন করিয়া, হ্যাঁ চেষ্টা করতাম 5 জনের। যদি সম্ভব না হয় তাহলে তো এইটা ব্যাপার আল্লাহ মাফ করে দিবা। দ্বিতীয়ত হইল এই মাদ্রাসার লোকে খোরাক হইল গিয়া এই মাদ্রাসার সাথে যায় কেরাম হলে, এই মাদ্রাসার সাথে যায় কেরাম হলে যে মেহনত কতরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই মাদ্রাসার কম দিনের ভিতরে যে পরিমাণ অগ্রসর আপনারা মুরব্বিয়ানে কেরাম হলে তো দেখতরা, নিশ্চয় আমরা খুশি নি না কোক চাই, খুশি নি না খুশি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কম দিনের ভিতরে এই মাদ্রাসা কান্তারে পায় তকমিল পর্যন্ত নিয়ে পৌঁছার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত আমি বিশেষভাবে এই এলাকার যুব সমাজ, এই এলাকার যুব সমাজে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই মাদ্রাসারে আগবাড়ি লিয়ে যাইতরা, আমার একই বিশ্বাস আমারে যদিও একটা দায়িত্ব দিস, কিন্তু আমি মনে করি আর না আমি এই দায়িত্বটা সঠিকভাবে আদায় করতাম পারবো বলিয়া। তবু আমার নাম যখন আপনারা কই লইছেন রাখি লইছেন, আপনারা ইজ্জত রক্ষা করার লাগিয়া আমি নাম আপনারা কইছে ইচ্ছা না হোক, কিন্তু আমি তো সঠিকভাবে আপনার সঙ্গে সম্পর্ক রাখতাম পারতাম নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যতখান তৌফিক দিবা ততখান করা সম্ভব হইব। এলাই মাযহাদি কেরাম মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ নাই, এলাই চতুর্দিকে আমরা সুসম্পর্ক কিছু রাখতে লাগে। হযরতর এই সমস্ত উত্তর পূর্ব ভারতের মধ্যে যে পরিমাণ মুরিদ মুজাহিদ হল রইয়া গেছে, তাই যখন ডাকো আমরা বড় বইতাম পারি না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরতর तमाम মুরিদিন মুজাহিদিন হলরে আল্লাহ পাকে কবুল আর মঞ্জুর ফরমাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে হযরত আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি সানি রহমতুল্লাহ আলাইহি রাখিয়া যাওয়া কর্মরে বর্তমান আমির শরীয়ত দামাত বারাকাতুরে আল্লাহ পাকে সুস্থ শরীর দান করিয়া তান মাথা হাতে আমরা মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি সানি রহমতুল্লাহ আলাইহি অসম্পূর্ণ কাজ হলে পুরা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কেরাম, এলাকা আমি বিশেষভাবে আপনারা দৃষ্টি আকর্ষণ করতাম চাইয়ান যে আপনারা এই মাদ্রাসার লোকে বিশেষভাবে সম্পর্ক রাখুক, আর সম্পর্ক যদি রাখুন তাহলে দুনিয়াও কামিয়াব হইব আখিরাতও কামিয়াব হইব। মুআজ্জাজ হাজিরিন কেরাম, আমি অন্যদিকে আপনারা বিশেষভাবে অনুরোধ করতাম চাইয়ান যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সমস্ত মানব জাতির ঘোষণা দিয়ে দেও যারা জানে আর যারা জানে না এই দগুলো সমান নাই। চকুর পাওয়ার যারা আছে এরার গেছে দুনিয়া পোষা,
চকুর পাওয়ার যারার গেছে নাই, এরার গেছে দুনিয়া অন্ধকার নানি, দুনিয়া অন্ধকার। এর লাগি জ্ঞানী গুণী আমি নিজে হাফিজ হইতাম পারছি না, আলিম হইতাম পারছি না, কারি হইতাম পারছি না। এর লাগি আমি সবাই মতো সুশিক্ষা শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক হইতাম পারছি না। তাই বলিয়া আমার ছেলে, আমি ক্ষেতর কাম করিয়া, আমার ছেলে ক্ষেতর কাম করতো, আমি ভিক্ষাবৃত্তি করিয়া, আমার ছেলে ভিক্ষাবৃত্তি করতো, আমি ব্যবসা বাণিজ্য করিয়া, আমার ছেলে ব্যবসা বাণিজ্য করতো, সেই কথা অন্তর মধ্যে রাখবা না। আমি ভিক্ষাবৃত্তি করিয়া, আমি ক্ষেতর কাম করিয়া, আমি ব্যবসা বাণিজ্য করিয়া, আমি ফেটো ফাত্তর বান্ধিয়া আমার ছেলেরে বিশ্ববিখ্যাত হাফিজ বানাইয়া দিতাম, বিশ্ববিখ্যাত কারি বানাইয়া দিতাম, বিশ্ববিখ্যাত আলিম বানাইয়া দিতাম, বিশ্ববিখ্যাত সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক বানাইয়া দিতাম। ডাক্তার এপিজে আব্দুল কালাম আমরা প্রত্যেকে চিনি নানি হুকা চাই। ডাক্তার এপিজে আব্দুল কালাম কোনো প্রতাপী ব্যক্তির ছেলে নয়, কোনো রাষ্ট্রপতির ছেলে নয়, কোনো প্রধানমন্ত্রীর ছেলে নয়, একজন সাধারণ কৃষকর ছেলে, যে সাধারণ কৃষকর ছেলে হইয়া বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হইয়া সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে এই ভারতবর্ষে সমস্ত পৃথিবীর সেরা আসন নিয়ে পৌঁছাইতা পারছিল নানি হুকা চাই। আজকে ডাক্তার এপিজে আব্দুল কালাম নাই, হিন্দু হোক, বুদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, প্রত্যেকে ডাক্তার এপিজে আব্দুল কালামকে স্মরণ করা লাগেন না নি হুকা চাই, লাগেন না নি হুকা চাই। এ লাগি মাজা হাদিকা একটা বস্তু আছে, যে বস্তু ভিতরে হারাইতে পারো তাইলে হারাইতে পারলে সম্মানী হইবা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ঊর্ধ্বে উঠা সম্ভব হইব। সেই বস্তুর নাম হইল কি ইলম, সেই বস্তুর নাম হইল কি জ্ঞান। জ্ঞান হইল কি জ্ঞানী গুণীর বাড়ি সুর হামায়, ডাকাইত হামায়, সব কিছু নিতে পারে, কিন্তু জ্ঞানীর জ্ঞান নিতে পারে না। জ্ঞানী গুণী মরা যায়, কিন্তু জ্ঞানী গুণীর নাম মিটে না, জ্ঞানী গুণী নাম মিটে না। ইতিহাসের মধ্যে সন্ন্যাস করে নাম থাকে, যে জ্ঞানী গুণী ব্যক্তি হলো নাম কেবলমাত্র তার নাম থাকিলে নাই, আল্লাহ পাকে এই জ্ঞানী গুণী হলোর নামর লগইয়া মা বাবার নাম থাকে না নি হোকা চায়, মা বাবার নাম থাকে। এর লাগি ফেটো ফাত্তর বান্ধিয়া মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ কইতাম যে সম্পত্তি বিক্রি করিয়া বাড়াটি ঘরের মধ্যে তাকিয়া পেটো ফাত্তর বান্ধিয়া লবণ দি ভাত খাইয়া পানি দি ভাত খাইয়া যদি আওলাদরে মানুষ বানাইয়া দেয়, দেশের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, এলাকার স্বার্থে যদি মানুষের সন্তানকে মানুষ বানাইয়া দেয়, আপনি দুনিয়া থেকে নিবা গিয়া আপনার রুহে দেখবো যে আপনার ছেলে এই বিভিন্ন সামাজিক কাম করে, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মধুর সম্পর্ক করিয়া তুলে। এলাকি মাজা হাদি কেরাম ও সন্তান বানাইয়া দাও, যে সন্তান আপনি দুনিয়া থেকে যাওয়ার বাদেও আপনার লাগি সদকায় জারিয়া থাকে, এই সন্তান বানাইয়া যাই না জানি, যে সন্তান বানাইয়া গেলে মা বাবা কবরের মধ্যে যাওয়ার বাদে আপনার সন্তানে জমিন ও মায়ের করিয়া যদি রক্ত লাল করে, আপনি তার শাস্তি কবরের মধ্যে বুক করা লাগবো। এলাকি মাজা হাদি কেরাম এই সন্তান আওলাদ নিয়ামত, সেই নিয়ামত শুক্রিয়া আদায় করুক, আর শুক্রিয়া আদায় করিয়া সেই সন্তানরে সুসন্তান বানাইতে যে পরিমাণ পরিশ্রম লাগে সেই পরিমাণ পরিশ্রম করিয়া সন্তানদের সুসন্তান বানাইয়া দেওয়া। কারণ শাহিদ আলী ইবনে আবি তালিবে ফজলে আহলে ইলিম একটা শের লেখছেন, আর সেই শেরর নামকরণ করছেন ফজলে আহলে ইলিম, জ্ঞানের গুরুত্ব সম্বন্ধে একটা শের লেখছেন। সেই শেরর প্রথম লাইন কইছে আন্নাসু মিন জাহতি তিমসালে আকফাউন আবুহুম আদামু ওয়াল উম্মু হাওয়া। সমস্ত মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদিমাতা হযরত মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ তিনটা শের লা ফাজলা ইল্লা লি আহলিল ইলম ইন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাহ ওয়া কিমাতুল মার'i মা কাদ কানা ইহসিনুহু ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আদা ফাকুম বিইলমি ওয়া লা তাবগি লাহু বাদালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহিয়া। শাইরে তিন শেরের মধ্যে জ্ঞানের গুরুত্ব সম্বন্ধে শের লেখছেন। আমার বিশেষভাবে আজিজ তালিব ইলম, স্কুল কলেজের ছাত্রছাত্রীগুলোর দৃষ্টি আকর্ষণ করতাম চাইয়ান, অভিভাবকগুলোর দৃষ্টি আকর্ষণ করতাম চাইয়ান এই শাহিরের শেরদের সামনে রাখিয়া। এই শাহিরের শেরের মধ্যে কইতরা সম্মান আর খেয়রন নাই, সম্মান হইল কি প্রকৃত জ্ঞানী গুণী হলর। এই জ্ঞানী গুণী হলর সম্মান হইল কি সর্বাধিক হওয়ার কারণ কিটা? জ্ঞান হইল কি দুই ধরনের, একটা হইল কি ইলমে দিন আর একটা হইল কি ইলমে দুনিয়া।
একটা হইল ইলমে দিন, আর একটা হইল ইলমে দুনিয়া। দুনিয়া শিক্ষায় শিক্ষিত হইন, সবাই বক্তব্য শিক্ষায় শিক্ষিত না হইয়া ছেলেরে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা, দুনিয়া কামিয়াব হইব, আখেরাতে কোনো ফায়দা পাইতা নাই। হ্যাঁ, সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে যদি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, লয়ার বানাই, ম্যাজিস্ট্রেট বানাই, বৈজ্ঞানিক বানাই, তার অন্তর থেকে দ্বীন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর থেকে এইতো না। এ লাগি সবাই বক্তব্যের প্রতি বিশেষ আমরা খেয়াল করতাম। সবাই বক্তব্য বুনিয়াদী শিক্ষা আমরা অনেক সময় মেসাবে রাখতে চিন্তা করি, বলে কম পয়সার মেসাব একজন খুঁজাও, কম পয়সার মেসাব একজন খুঁজাও। ও বাবারে, যদি আপনার পয়সা দিতে পারেন না তাহলে আনা পয়সার মেসাব একজন খুঁজাও কা। আনা পয়সার মেসাব একজন আইবা নানি, আনা পয়সার মেসাব একজন আইবা নানি। আপনার হয়তো হইতে কষ্ট লাগে, আনা পয়সার মেসাব একজন আইবা নানি। আমি কারণ দেখাইয়া, আমি গতকালকেও আমি বুড়ি বাইলে কইছি, প্রমাণ করে দিছি যে গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 1 মাস 2 মাস যদি বেতন না পায় তাহলে তালা লাগায় আর কইন দিশপুর চলো। মেসাবে বেতন না পাইলে 5 মাস 6 মাস 1 বছর মেসাবে বেতন না দিলে কোনো মসজিদও, পৃথিবীর কোনো মসজিদও খবর পাইছিনি আমরা যে তালা লাগাই মেসাবে গেছে, পাইছিনি। পেপার কোনোদিন পাইবনি। মেসাব হল সাবির মেসাব দল, মেসাব হলে ইজ্জত দিলেও থাকবা, না দিলেও থাকবা, মেসাবরে বেতন দিলেও থাকবা, না দিলেও থাকবা। কিন্তু আমার সন্তানরে পড়াইতাম আমি ইংলিশ টিচারদের মাস পুরার বাদে 500 টাকা দিয়া, ম্যাথমেটিক্সের টিচারদের মাস পুরার বাদে 12 দিনে আমি 500 টাকা 600 দিতাম পারিয়া। আমি সায়েন্স টিচারদের মাস পুরার বাদে 500 টাকা দিতাম পারিয়া। আর 30 দিনে আমার আদরের দাদুমণি গুতারে মানুষ বানাইতরা যে মেসাবে, সেই মেসাবে 100 টাকা দিতে আমার খান কাউদানি লাগে, আমার খান কাউদানি লাগে। এর লাগি 1500 টাকা দিয়া দুনিয়া শিক্ষা শিক্ষিত করবার লাগি, আর মসজিদের মেসাবে আমি 500 টাকা দিতে 100 টাকা দিতে চিন্তা করিয়া। আমি বেতন হইয়ান না, আমি আপনারা সভ্য সমাজের কাছে, বিবেকালা সমাজের কাছে আমি বিবেচনা ছাড়িয়া যে যদি আপনার হামসায়া 50 করে হামসায়া থাকে, 50 করে হামসায়া থাকে, তাহলে আপনারা 51 গড় হামসায়া বানাইল কা। 51 গড় হামসায়া বানাইয়া, 51 গড় হামসায়া বানাইয়া, 51 গড় হামসায়া বানাইয়া, 51 গড় হামসায়া বানাইলাই। আর 50 করে 51 নম্বর পরিবারটা 51 নম্বর পরিবার মেসাবর পরিবারটা চলাইলে পারবা না হোক চায় তোরা মাতই না আপনার পারবা না নি। এর লাগে মাঝে হাজি কেরাম 50 গড় যদি চলে তাহলে 51 নম্বর গড় মেসাবর গড় এখান 50 করে মিলিয়া চলানি যাইব না হোক চায়, চলানি যাইব না নি। এর লাগে আমরা বিবেচনা করুন জানি এক পরিবার চলতে হইলে 15,000 20,000 টাকার কমে এক পরিবার চলে না। আপনারা বেতন মেসাবর 10,000 দেখা 15,000 দেখা এখানে হইয়েন না। আমি আপনারা কাছে বিবেচনা ছাড়িয়া যে মেসাবর ইজ্জত দিলে খারে ইজ্জত দেওয়া হইল, নবীজির ইজ্জত দেওয়া হইল। মেসাব হইল গিয়া খেয়ে আমার সিনা লাগবো, আগে মেসাব আমার সিনা লাগবো। এই মেসাব হইল কি ওয়ারিসে নবী, উত্তরাধিকারী নবী রসুল। এর লাগে আমি বিশেষভাবে আপনারা খেদমত এই এলাকাবাসী প্রত্যেকের খেদমত, আমি অভিভাবকের খেদমত বিষয় অনুরোধ করিয়া যে মসজিদের মেসাবরে আমরা ইজ্জত দিলে, বালা মেসাবরে রাখলে আদর্শ জমাত হইব, আদর্শ সবাই মুক্ত হইব। আদর্শ জমাতের মাধ্যমে আল্লাহ পাক এলাকার মধ্যে রহমত বর্ষণ করবা। আদর্শ সবাই মুক্ত হওয়ার মাধ্যমে এলাকার সন্তানদের সুসন্তান বানাইয়া দিবা। আমি হদিসে পাক আপনারা সামনে তিলাওয়াত করলাম যে হদিসে পাকের মধ্যে নবী ফরমাইতরা যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মুআজ্জাহাদি কেরাম হদিসে পাকের মধ্যে নবী ফরমাইতরা সবথেকে উত্তম শিক্ষা হইল কি, যারা কোরআনে করিমের শিক্ষা গ্রহণ করে আর দান করে। আল্লাহ পাকে আমরা হকলে কোরআনে করিমের শিক্ষা গ্রহণ করতাম আর আমরা দান করার তৌফিক আল্লাহ পাকে দান করুক, আল্লাহুম্মা আমিন। আরে হদিসে পাক আপনারা সামনে তিলাওয়াত করলাম যে হদিসে পাকের মধ্যে নবী ফরমাইতরা মান খারাজা ফি তলবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেগুলো আল্লাহর রাস্তা এই ইলম অর্জন করার লাগি বার হইব, এরা আল্লাহর রাস্তা গমন করব, যত সময় পর্যন্ত ঘুরিয়ে আইব না। এর লাগে আমরা বয়স্ক যারা আমরা মাদ্রাসার সুযোগ আড়াই রয়েছি, এগুলো তফসির জমাতের লগে সম্পর্ক লাগাই দেয়, তাহলে আমরাও বাকি জিন্দগি খান্তা আল্লাহ ইলিম জ্ঞান অর্জন করার সময় কাটাইয়া দিব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা প্রত্যেকের কথা হওয়া গুনার থেকে বেশি 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 আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার যুব সমাজ মুরব্বিয়ানে কেরাম, আমার মা বইন হল প্রত্যেকে আজকে আমরা সামনে উত্তর পূর্ব ভারতের স্বনামধন্য আলিম মধুর সুরে
আলোচনা করনেওয়ালা হজরত মৌলানা কাবিল এহতরাম হজরত মৌলানা সালে আহমদ সাহেব দামাত বরকাতুহুম আমরা সামনে নির্ধারিত সময় তা নাই গেছুন যে হাজির হইছুন তাই মূল্যবান আলোচনা করবা। এখন আজান হইব, আজানোর পরে হজরতর বয়ান হইব। আল্লাহ পাকে আমরা প্রত্যেকের এই বয়ান শুনিয়া অন্তরের অন্তঃস্থলের মধ্যে নিয়া আমলি ময়দানের মধ্যে বাস্তবের বইত করার আল্লাহ পাকে আমরা সকলের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আর আমরা বাড়ে যেগুলো রয়েছি আমরা বাড়ে না রইয়া আমরা এই জলসার মধ্যে হাজির করে আমরা প্রত্যেকের আল্লাহ পাকে তৌফিক আতা ফরমাউকা। জলসা ফাতানি বড় জিনিস নাই, জলসারে কামিয়াবি করা হইল বড় জিনিস। আল্লাহ পাকে এই জলসা কান্তরে কাইল কিয়ামতের দিন খরানেওয়ালা খরনেওয়ালা হাজির বানেওয়ালা প্রত্যেকের লাগি না যাত সব বানাই দেউক। আল্লাহ পাকে আমরা প্রত্যেকের কথা কোয়া ওনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।